অনেক সমস্যায় পড়ছি, সময় মতো তো রান্না করতে পারছি না, সময় মতো খাওয়া দাওয়া হচ্ছে না। বাচ্চারা এই যে কান্নাকাটি করে এই করে ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারছি না, কতদিন আমরা কিনে খাওয়াবো বাইরে থেকে। আমার তো হোস্টেল, 50টা মেয়ের রান্নাবান্না তো খুবই কষ্ট হয়। অনেক সমস্যায় পড়ছি, সময় মতো তো রান্না করতে পারছি না, সময় মতো খাওয়া দাওয়া হচ্ছে না। আর এই যে পিছনে পড়ে যাচ্ছি, অনেক সময় লস হচ্ছে আমাদের, সব কাজে পিছনে চলে যাচ্ছে। 3টা-4টা বাজে দুপুরে খাবার খেতে খেতে, সকালের নাস্তা তো ঠিকই নেই। 9টার পরেই চলে যায় আর 2টার পর আস্তে আস্তে আসে। মতামত আমাদের এরিয়াতে অনেকেই আছে, সবাই জানে প্রবলেমটা ফেস করছি আমরা, কিন্তু কেন হচ্ছে কেউ এরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, বাইরেও নিচ্ছে না, ভাড়াটিয়া তো ভাড়াটিয়াই। যদি চাপ কমে যায় তাহলে নতুন নতুন বিল্ডিং এর অনুমোদন দিচ্ছে কেন, এত অ্যাপার্টমেন্ট অনুমোদন দিচ্ছে কেন? নতুনগুলো অনুমোদন না দিক, তখন তো সাপ্লাই দিতে হচ্ছে ঠিকই। সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমাদের খুব গ্যাসের সমস্যা হয়, আমাদের রান্না করতে সমস্যা হয়, ঠিক মতন খাবার খেতে পারি না এবং এত সমস্যা হয় যার কারণে স্বামীরা অফিসে যায়, তাদের রান্নার দেরি হয়ে যায়। বাচ্চাদের এখন তো হাফ স্কুল হচ্ছে, এখন সকাল 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত স্কুল চলছে, কিন্তু বাচ্চাদের সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে সমস্যা হয়। তবে আবার যখন বাসায় আসি তখন আমাদের গ্যাসটা থাকে না, রান্নার অনেক লেট হয়ে যায়। আমরা বাচ্চাদের ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারছি না, বাচ্চারা এই যে কান্নাকাটি করে এই করে ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারছি না, কতদিন আমরা কিনে খাওয়াবো বাইরে থেকে। এটা তো আমাদের অনেক প্রবলেম হইতেছে। স্কুলে আমরা ঠিক মতো নিয়ে যাইতে পারতেছি না, বাইরে থেকে খাবার কিনে আনতে হয় আমাদের, বিকেলের নাস্তা, সকালের নাস্তা আর দুপুরের ভাত আমাদের খাইতে হয় 5টার সময়। গ্যাস না থাকার ফলে আমাদের রাইস কুকার প্রতিদিনই ব্যবহার করতে হচ্ছে, এতে আমাদের কারেন্ট বিল অনেক বেশি আসছে। আর প্রতি মাসে যদি এরকম বেশি আসে তাহলে আমাদের চাপ পড়ে যায় না অনেক বেশি। আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারা না খেয়ে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়া অনেক অসুবিধা হচ্ছে, স্কুলে এসে খাওয়া পাচ্ছে না। তাদের এই সুবিধার জন্য সবাই যেন দৃষ্টি আকর্ষণ করি, আমাদের প্রতি সবাই যেন একটু খেয়াল রাখবেন। সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের, যেন সরকার এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমাদের গলিতে যেন গ্যাসের প্রবণতা বৃদ্ধি করে দেয়। গ্যাস একটা বড় সমস্যা, রান্না বান্নার জন্য আমাদের বড় সমস্যা হয়ে থাকে। সকাল 6টার পরে থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা অনেক কষ্ট পাই। গ্যাস না থাকার কারণে বাচ্চাদের খাওয়া ঠিকমতো হয় না, স্কুলে যাবে তারা স্কুলে যাইতে পারে না ঠিকমতো খেয়ে। আর যারা অফিস আদালতে যায় তাদের জন্য বড় একটা সমস্যা হয়ে থাকে, কারণ এটা একটা বড় সমস্যা। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আমাদের গ্যাস যেন ঠিকমতো আসে। আমরা তো ঠিকমতোই গ্যাস বিল দেই, কিন্তু আমরা ঠিকমতো গ্যাস পাচ্ছি না, এটা তো বড় একটা সমস্যা। কারণ এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ একটা ভালো কিছু করা দরকার, কারণ আমরা সবসময় গ্যাসের বিল ঠিকমতো দিই। এখানে আমরা 40 থেকে 50 জনের জন্য এখানে আমি হোস্টেল সিস্টেম রান্না বান্না করি। সকালে 8টা কি 7টার পরে আমরা গ্যাস পাই না ঠিকমতো। আমার তো অনেক সমস্যা হয়, সিলিন্ডার গ্যাস বাইরে থেকে ভাড়া নিয়ে আসতে হয়, আইনা পরে রান্না বান্না করতে হয় 40-50 জনের জন্য, অনেক কষ্ট। আমি হোস্টেলের ইনচার্জ, আমার একটা হোস্টেল আছে, তো আমার তো প্রায় 50 জন মেয়ে আছে এখানে। আমার সকাল 8টার থেকে 2টা পর্যন্ত গ্যাস থাকে না, 2টা আবার কোনো দিন 4টাও বাজে, এরকম সময় গ্যাস থাকে না। রান্নাবান্না করা খুব কষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া অনেকটা। আমার তো হোস্টেল, 50টা মেয়ের রান্নাবান্না তো খুবই কষ্ট হয়। গ্যাস না থাকলে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি হোস্টেলের ইনচার্জ, ঠিক মতন ওদের খাবার দিতে পারি না, টাইম মতন ওদের খাবারের খুব সমস্যা হয়ে যায়, তো বাইরে থেকে খাবার নিয়ে আসতে হয়। তা সকাল 8টার থেকে দুপুর 2টা পর্যন্ত, কখনো 4টা পর্যন্ত এরকম গ্যাস থাকে না। আমরা টাইম মতন বিল দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তারপরও আমরা গ্যাস পাচ্ছি না। এটা তো আমাদের জন্য একটা কষ্টকর জিনিস না? এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, আমার জন্য তো খুব কষ্ট হয়ে যায়। আরও তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে, সবার জন্যই তো এরকম কষ্ট হয়ে যায়। গ্যাসের দাম বৃদ্ধিটা যেহেতু করছে, বাড়ায় ফেলছে, তো আমাদেরও তো ঠিক মতন গ্যাসটা দেওয়াটা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।